এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণে সিটি মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। এ নিয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন ঢাকা দক্ষিণের সাধারণ নাগরিকদের একটি অংশ। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনে আসেন তারা। এর ফলে নগর ভবনের সামনে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ভবনটির প্রধান ফটকও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। তবে ভবনের ভেতর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানিয়েছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে এবং আজকে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখন বের হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়ছে। এখানে ঢাকাবাসী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনও কিন্তু যোগ দিয়েছে, আমরা দেখতে পেয়েছি। আর আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এখানে ঢাকাবাসী অবস্থান নেয় এবং তারা এই সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে কিন্তু তালা দিয়ে রাখে এবং প্রধান ফটকেও তালা দিয়ে রাখে। তারা বিভিন্ন ভবনে কিন্তু তালা দিয়ে রাখেন, যার কারণে কিন্তু আজকে এই যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হয়েছে। নিরাপত্তার স্বার্থে আমরা দেখেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ভিতরে মোতায়েন করা হয়েছে। সড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগেরও দাবি করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও আমরা শুনেছি। নেতাকর্মীরা জানিয়েছে যে যদি ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো না হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে আসবে না, বরং আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুরুষের পাশাপাশি কিন্তু নারীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই সড়কের অবস্থান নেওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ার কারণে কিন্তু ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না এবং যারা সিটি কর্পোরেশনের কর্মচারী রয়েছেন তারাও কিন্তু ভিতরে রয়েছেন, কিন্তু ফটকে তাদের ভবনে তালা দেওয়ার কারণে কিন্তু তারা প্রবেশ করতে পারছে না এবং কোনো ধরনের কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করতে পারছে না, যার ফলে কিন্তু আজকে বেশ কিছু ভোগান্তিতেও পড়েছেন এখানে যারা যাদের নাগরিক সেবা নেওয়ার কথা রয়েছেন। আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনারা কি এই কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন বা এমন কোনো নির্দিষ্ট টাইম আছে কি? আমাদের নির্দিষ্ট কোনো টাইম নাই। আমরা এই আন্দোলন চলমান রাখবো যতদিন না পর্যন্ত জনতার মেয়র ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠিত হয়। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের অধিকার আমরা না পাই। আমরা প্রত্যেকটা জনগণ আমরা নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম, সেটা আদালত কর্তৃক ঘোষিত হয়েছে। তারপর কেন আপনি শুনতে পাচ্ছিলেন যে তারা বলছেন যে মেয়র হিসেবে তাকে ঘোষণা করার পরেও কেন তাকে শপথ করানো হচ্ছে না, এমন অসন্তোষ কিন্তু তারা জানিয়েছেন এবং দ্রুত তাকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিও কিন্তু জানিয়েছেন তারা। এরপরেই তারা আসলে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করবে। এখনো পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ আপনাকে। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন চলছে। এ বিষয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের প্রক্টর টিমের সদস্য হিসেবে প্রক্টর আমাদের আইআর এর তরফ থেকে পরিচালক মহোদয় এবং শিক্ষার্থী প্রতিনিধি সহ তার সাথে দেখা করব। এই ঘটনার প্রথম থেকেই আমরা একসাথে আছি। এগুলো শুধু মুখে বলার বিষয় না, আনুষ্ঠানিকতার বিষয় না। ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে ছিলাম, নয় এবং আমার প্রতিনিধি দল। এর পরবর্তীতে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, আজকে সকালেও যোগাযোগ হয়েছে। আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সর্বোত্তর সহযোগিতা করতে। পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি। পুলিশ ঘটনা ঘটার 2-3 ঘন্টার মধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে
অ্যারেস্টগুলো করেছে। গতকালকে তারা আপনি শুনেছেন যে কমিশনার মহোদয়গুলো আমাদের উল্লেখ করেছেন। এখন রিমান্ড প্রক্রিয়া শুরু হবে আজকে থেকে, এবং আমরা অন্যান্য যে প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া দরকার, যে আমাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারা পুরো বস্তুর কাজ করে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জবান প্রক্রিয়া শুরু হয়েছে, আজকেও দুজনের জবানবন্দি নেওয়া হবে এবং সাক্ষ্য নেওয়া হবে। আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে, আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয়ের সদস্য আছেন। আমরা মিডিয়ার মতামত নেওয়ার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা পরিবারকে সাথে নিয়ে, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে, বিশেষত আইআরের শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথী, তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও এফ রহমান হলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ থেকে, এবং আমাদের শুক্রবার জুমার পরেও আমরা আমাদের সিনেট ভবন মসজিদেও আলাদা করে আমরা তার জন্য আলাদা করে দোয়া প্রার্থনা করেছি। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করবেন সেটা আপনি করবেন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশের রাজনৈতিক অস্থিরতা চলছে, কথা বলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামায়াতের আলোচনার প্রারম্ভিক বক্তব্যে কথা বলেন তিনি। আরও বলেন, দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচন দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। আরও জানান, দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয় মাথায় রেখে ঐকমত্যের বিষয়ে আলোচনা করছে জামায়াত। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সকল দলের সাথে আলোচনা করে জাতীয় সনদ করা হবে। এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে, এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হইতে হলে হার্ড হইতে হবে, অ্যাকোমোডেটিং হলে অ্যাকোমোডেটিং হইতে হবে, বাট ইলেকশন শুড বি ভেরি ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদে এটিকে অগ্রসর হতে চাই, এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। সবকিছু ঠিকঠাক থাকার পরও অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেট দৌরাত্মের কারণে গত বছরের মালয়েশিয়া যেতে পারেননি 18,000 কর্মী। ওই সময় দেশটিতে যেতে না পারা শ্রমিকরা সকালে রাজধানী প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বলেন, মন্ত্রণালয় ও এজেন্সির দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো সমাধান মেলেনি। এমন বাস্তবতায় বিনা খরচে দ্রুত মালয়েশিয়া পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। নতুন করে শ্রমবাজার উন্মুক্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাঠানোর দাবিও করেন তারা। এ নিয়ে ক্ষোভ জানিয়ে তারা বলেন, সরকারের আশ্বাস ও এজেন্সি স্বেচ্ছাচারিতার 1 বছর ধরে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। আমাকে কাগজপত্র ভুয়া দিছে, আমাকে নেওয়ার কালা টাকা পয়সা নিছে, আমরা কিস্তি মুস্তি উড়িয়ে টাকা দিছি, কিন্তু আমাকে টাকা পয়সা ফেরত দেন, আমাকে নেওয়া ঘুরাইতেছে খালি। আমাদের ভিসা হয়েছে, টিকিট হয়েছে, মেন পাওয়ার কার্ডও হয়েছে, কিন্তু 31শে মের পরে আমাদের টিকিট সহ ওকে হয়েছে, তারপরেও এজেন্সি আমাদেরকে ফ্ল্যাট দেয় নাই। একটা সমাবেশের আয়োজন করেছি, আমরা এখান থেকে একটা সমাধান নিয়ে বাড়ি ফিরবো, তার আগে আমরা কেউ বাড়ি ফিরবো না। এনবিআর বিলুপ্ত করা অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে আজ 4র্থ দিনের কলম বিরতি কর্মসূচি পালন করছে কর্মকর্তারা। সকাল 9টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে বেলা 3টা পর্যন্ত। এর আগে একই দাবিতে গেল বুধ, বৃহস্পতি ও শনিবার কলম বিরতি কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা। তবে এমন বাস্তবতায় সরকারের সঙ্গে আলোচনা করে অচলাবস্থার নিরসন চেয়েছে এনবিআর ঐক্য পরিষদ। তবে আগের মতো আন্তর্জাতিক যাত্রী সেবা রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এছাড়া বিকেলে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। বাংলাদেশের সমাজের সকল অংশের প্রতিনিধিত্ব করে এমন গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সবসময় অন্তর্বর্তী সরকারের ওপর বৈধভাবে চাপ প্রয়োগ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রিচ ম্যাক্রমিক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য
শেখ মুজিবুর রহমান ইকবাল কংগ্রেসম্যান রিচ ম্যাক্রমিকের সঙ্গে দেখা করতে গেলে তিনি কথা বলেন। এ সময় দুই নেতা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও কংগ্রেসম্যান রিচ ম্যাক্রমিককে ধন্যবাদ জানান শেখ মুজিবুর রহমান ইকবাল। যুক্তরাষ্ট্র সবসময় এই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। শেখ মুজিবুর রহমান ইকবাল আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।